প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, 7 নং সৃজনশীল প্রশ্নের সমাধান দেখো। তোমার a-1/a সমান 3 হলে মানে কি এইটুক উদ্দীপকে দেওয়া আছে। তোমার ক নাম্বারের a+1/a হোল স্কয়ার এর মান নির্ণয় করে এটা বলছে। তাহলে এটা দেখো ইজি, একদম ইজি মান নির্ণয় করা ক নংটা। তাহলে যে মানটা দেওয়া আছে আগে এটা আমরা লিখতেছি, দেওয়া আছে দিয়ে দেওয়া আছে a+1/a এই অংশ সমান 3, এটা দেওয়া আছে। আর যেটা মান বের করতে বলছো এটা আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখতেছি। দেখো প্রশ্নের দেওয়া রাশিটা হলো a+1/a হোল স্কয়ার। তাহলে সূত্র হচ্ছে কিন্তু তোমার দেখো a কে a ধরবা আর 1/a কে b ধরবা, তাহলে সূত্র হয় a প্লাস b হোল স্কয়ার। a প্লাস হোল স্কয়ার সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4 ইন্টু a ইন্টু b অর্থাৎ 1/a। ওকে, পরে এই এর নিচে মনে মনে 1 আছে, ঠিক আছে। এর সাথে তোমার এই 1 কিন্তু গুণ হয়, a আর 1 গুণ করলে উপরে a হয় আর নিচের a, তার মানে a কিন্তু কাটা যায়। এটা উপরের, এটা ভাগ চিহ্নের নিচের, এই জন্য কাটা যায়। পরবর্তীতে দেখো a-1/a এই অংশ সমান কত আছে 3, তাহলে এই অংশ সমান 3 লিখলাম। এর উপর স্কয়ার আছে, এই যে স্কয়ার, প্লাস আছে প্লাস, পরে 4 আছে 4, ঠিক আছে। 3 স্কয়ার মানে 3 গুণ 3, 3 আর 3 গুণ করলে কত হয় পাওয়ার 2, এর মানে 3 গুণ করতে হবে দুইটা, 3 গুণ করলে হয় কত, মানে 3 গুণ 3 কত হয় 9, প্লাস কত 4, তাহলে কত হয় তোমার 13, কত হয় 13। অতএব নির্ণেয় মান 13। এটা অ্যান্সার। খ নাম্বার, খ নংটা দেখো। খ নং বলছে a টু দি পাওয়ার 4 সমান এত, প্রমাণ করো যে a টু দি পাওয়ার 4 সমান এত। আচ্ছা, এইখানে দেখো a-1/a সমান কত 3 আছে, তার মানে দেওয়া আছে থেকে হিসাব করে তোমার দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে a-1/a সমান কত 3, এটা দেওয়া আছে। এখন আনতে হবে কিন্তু এর পাওয়ার 4 আনার যে সিস্টেমটা তুমি দেখো, ধরো a এটার উপর বর্গ করলে কি হয় স্কয়ার, আবার স্কয়ারের উপর বর্গ করলে কি হয়, বর্গ করলে হয় কিন্তু a টু দি পাওয়ার 4, ঠিক আছে। সো মানে আমরা বর্গ করতে করতে আমরা পাওয়ার 4 আনতে পারবো, এই জন্য আমরা এই দেওয়া আছে থেকে হিসাব করে ফেরা প্রমাণের অংশটা আনা যায়। তাহলে ওইটাই আমরা কাজ করব। উভয় পাশে বর্গ করে দিলাম। তাহলে দেখো, তাহলে উভয় পাশে বর্গ করলাম, যে এখানে স্কয়ার আবার 3 এর উপর স্কয়ার, বর্গ করলে উভয় পাশে করতে হবে। তাহলে আমরা কি করলাম, এই লাইনটা পাইছি বর্গ করে, বর্গ মানে কত পাওয়ার 2, উভয় পাশে আমরা পাওয়ার 2 দিছি। দেখো 3 এর উপরে পাওয়ার 2, এই পাশে যা ছিল এই সম্পূর্ণ অংশের উপর পাওয়ার 2 দিছি। পরে 2 দেওয়ার কারণে কিন্তু সূত্র হইছে a-b হোল স্কয়ার, বর্গের যে সূত্রটা a-b হোল স্কয়ার, এটা আমরা প্রয়োগ করব a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, মানে 1/a এটার উপর হোল স্কয়ার, এই পাশে কত 3 স্কয়ার মানে 9, এই a কাটা দেখো স্কয়ার। দেখো 1 এর উপর স্কয়ার মানে কত 1, আমরা এই অংশটা প্রথম এখানে লিখতেছি, কারণ এই মাইনাসের 2 এই পাশে নিয়ে যাব আমরা। দেখো 1 এর উপর স্কয়ার মানে কত 1, এর পাওয়ার 2 মানে কত a স্কয়ার, এর পাওয়ার কত আছে 2 স্কয়ার, আর এই পাশে আছে কত 9, এই মাইনাসের 2 এই পাশে নিলে কত হয় প্লাসের 2 হয়। কোনো কিছু এক পাশ থেকে আরেক পাশে পক্ষান্তর করলে, মানে যদি ওইটার আগে মাইনাস চিহ্ন থাকে ওই পাশে যে ওইটা প্লাস হয়ে যায়, আর যদি প্লাস চিহ্ন থাকে ওই পাশে যে মাইনাস হয়ে যায়। তাহলে 2 এর আগে মাইনাস হলে এই পাশে এসে 2 এর আগে হয়ে গেছে কত প্লাস, আর এই পাশে 9 আছে 9। তাহলে 9 আর 2 যোগ করলে কত হয় 11, এইখানে পাওয়ার 4 আনতে হবে, আমরা আবার বর্গ করব। তাহলে দেখো স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এইটুকের উপর দিলাম স্কয়ার, 9 আর 2 যোগ করলে কত হয় 11, 11 এর উপর দিলাম কত স্কয়ার। তাহলে এই লাইনটা আবার কি করলাম বর্গ করে করলাম। সূত্র হইছে a+b হোল স্কয়ারের সূত্র আমরা জানি a স্কয়ার প্লাস 2 ইন্টু a
ইন্টু বি প্লাস বি স্কোয়ার। 11 স্কোয়ার কত? 121। 2 আর 2 হোলের পাওয়ার 4, স্কোয়ার স্কোয়ার কাটা থাকে কত? 2 প্লাস 1 স্কোয়ার মানে 1, 2 গুণ করলে এর পাওয়ার হয় 4, এই পাশে 121। এই লাইনটা একটা লাইন শর্ট করে দেখো, ধরো আচ্ছা পরে করতেছি। এর পাওয়ার 4 লিখলাম, এই প্লাস 1/(e⁴) 121 প্লাসের 2 পাশে গেলে মাইনাসের 2। এর পাওয়ার 4 এখানে রাখলাম। 100 দেখো 120 থেকে -2 বাদ দিলে 119, আর এই 1/(e⁴) আগে কি আছে? প্লাস, ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয় 1/(e⁴). অতএব (e⁴) সমান এত প্রমাণিত। এইটাই প্রমাণ করতে বলছিল, আমরা প্রমাণ করলাম। 119 বিয়োগ 1/(e⁴). আশা করি এটা বুঝতে পারছো। অঙ্কটা, এই অঙ্কটা ক্লাস 9-এ এইরকম অঙ্ক আছে, 9-10-এ। সো দেখো (e⁵) মাইনাস 1/(e⁵) এর মান নির্ণয় করো। জাস্ট এরকম যদি বলে, তোমার কাজ হইলো, তুমি দেখো এটা আমি একটু বুঝাই যে a² প্লাস 1/² এর মান বাইর করবা, আবার তোমার বের করতে হবে a³ মাইনাস 1/a³। কেন বের করতে হবে? যখন অঙ্ক করাবো তখনই বুঝতে পারবা। তোমার যখন এইরকম পাওয়ার 5 যুক্ত চলো এইরকম থাকবে, ধরো এর পরিবর্তে এক্সও থাকতে পারতো, যে (x⁵) মাইনাস 1/(x⁵) এর মান মানে তোমার পাওয়ার 5 যুক্ত যদি থাকে এইরকম মান বের করতে দেয়, তোমার কাজ হলো এইরকম মান বের করবে, a² প্লাস 1/² আবার a³ মাইনাস 1/a³। ঠিক আছে, যেহেতু (a⁵) আছে, যদি x থাকতো তাহলে তুমি কাজ করো x² প্লাস 1/x² এর মান বের করতা, x³ মাইনাস 1/x³ এর মান বের করতা। কেন বের করতা? জাস্ট অঙ্কটা করলেই বুঝতে পারবা। তাহলে দেখো গ নাম্বার, তাহলে দেওয়া আছে কি a মাইনাস 1/a সমান 3। এটা দেওয়া আছে, দেওয়া প্রথমে লিখবা যে দেওয়া আছে a মাইনাস 1/a সমান 3। এখন অতএব বের করবো কার মান? a² প্লাস 1/² এর মান। তাহলে দেখো এটার মানটা বের করি। সূত্র হয়েছে কিন্তু a² প্লাস b² মানে 1/a কে তোমার b ধরতে হবে। কারণ কি? কারণ তোমার 1/a² যে কথা, তোমার এইরকম 1/a² একই কথা। কারণ এই স্কোয়ারটা উপরে উঠাই দেওয়া যায়, মানে 1 সহ দেওয়া যায়। কারণ 1 এর উপর স্কোয়ার মানে কত? 1, আর এর পাওয়ার স্কোয়ার মানে কি? a²। ঠিক আছে, এর পাওয়ার 2 মানে স্কোয়ার, মানে এইটা যে কথা এটা একই কথা। তার মানে 1/a কে মনে মনে তোমার b ধরতে হবে, আর a কে a, 1/a কে b। তাহলে সূত্র a² প্লাস b², আমরা সূত্র জানি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a ইন্টু b। পরে এইটুক সমান কত? 3। তাহলে 3² প্লাস এ কাটা থাকে কত? 2। 3² মানে কত? 9, আর 2 যোগ করলে কত হয়? 11। পেয়ে গেলাম 11। আবার বের করতে হবে a³ মাইনাস 1/a³ এর মান। তাহলে দেখো সূত্র হয়েছে a³ মাইনাস b³ সূত্রটা হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটুকের মান কত? 3। তারপর পাওয়ার কত? 3। এ কাটা থাকে কত? 3 ইন্টু এইটুকের মান কত? 3। 3³ মানে 27, মানে 3 এর পাওয়ার 3। এর মানে এই 3 গুণ করতে হবে, 3টা 3 গুণ করলে হয় কত? 27। 3 3 9, 3 3 কত? 9। তাহলে কত হলো? এখানে তোমার a³ প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আচ্ছা, a মাইনাস হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটা সূত্র হয়েছিল। পরে এইটুকের মান কত? 3, এরপর কিউব আছে কিউব প্লাস 3, এইটুকের মান কত? 3 গুণ অবস্থা আছে। 3 আর 3 গুণ করলে কত হয়? 9। 9 আর 27 যোগ করলে হয় কত? 36। এখন দেখো, এখন তোমার কাজ হইলো এই যে এইটুক আর এইটুকরে গুণ করা। এই যে a² প্লাস 1/², এটারে আমরা গুণ করতেছি, ব্র্যাকেট মানেও কিন্তু মাঝখানে ইন্টু আছে। এইটুক a³ মাইনাস 1/a³, a³ মাইনাস 1/a³। তাহলে দেখো সমান চিহ্ন দিয়ে দেখো এই অংশ, এই মান
আর এই মান আমরা গুণ করতেছি, তার এইটুকের মান কত, এইটুকের মান কিন্তু 11, তাহলে এই পাশে সমানের এই পাশে কিন্তু তোমার এইটুক যেহেতু এইটুক আর এইটুক গুণ করতেছি মানে এইটার মান আর এইটার মানও গুণ করতে হবে, এই পাশে গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে। তোমার এইটার মান কত 11 গুণ এইটার মান কত 36, ঠিক আছে। সো বা দেখো গুণ করি, তাহলে গুণের যে সিস্টেম নিয়মটা এইটুক গুণ করলে আমরা a টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 5 পেয়ে যাব। ওকে, তাহলে গুণ করতে হবে। দেখো তাহলে এইরকম ব্র্যাকেট যুক্ত রাশির গুণ করতে সিস্টেমটা এই প্রথম পদ দিয়ে এই দ্বিতীয় তোমার দ্বিতীয় রাশিকে গুণ করতে হবে, আবার এই দ্বিতীয় পদ দিয়েও দ্বিতীয় রাশিকে গুণ করতে হবে। তাহলে a স্কোয়ার দিয়ে এই দুইটাকে আমরা গুণ করব। তাহলে a স্কোয়ার আর a কিউব গুণ করলে কত হয়, এর পাওয়ার 5 হয়, কারণ একই বেজ থাকলে একটা লিখতে হয়, এখানে বেজ a এইখানেও a, একটা লিখছে পাওয়ারগুলো যোগ হয়, 2 আর 3 যোগ করলে 5। আবার a স্কোয়ারের সাথে 1 বাই কিউব তোমার গুণ করতে হবে, এইটার আগে কি চিহ্ন আছে মাইনাস, আর স্কোয়ার আগে মনে মনে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে a স্কোয়ারের সাথে 1 বাই a কিউব গুণ করলে কত হয়, দেখো তার মানে তুমি দেখো যে কত হয়, আমি সাইডে যে করতেছি স্কোয়ারের সাথে 1 বাই a কিউব কিন্তু গুণ করলে তোমার এরকম, তো এরকম ভগ্নাংশ থাকলে হিসাবটা হলো উপরেরটার সাথে যায় গুণ হবে। তাহলে স্কোয়ারের 1 গুণ করলে উপরে হচ্ছে স্কোয়ার, নিচে হলে কিউব, তার মানে উপরের দুইটাই নিচের দুইটাই কাটা গেলে উপরে এক থাকে, নিচে আরো একটা এ থাকে, উপরে দুইটাই নিচে দুইটাই কাটা গেলে নিচে একটা এ থাকে, তাহলে 1 বাই a। তার মানে 1 বাই স্কোয়ারের সাথে 1 বাই কিউব গুণ করলে হয় 1 বাই a। তারপরে তার মানে এই স্কোয়ার দিয়ে দুইটা গুণ করা শেষ, এখন 1 বাই স্কোয়ারের সাথে আবার এই দুইটা গুণ করবো। তাহলে 1 বাই স্কোয়ারের সাথে a কিউব গুণ করলে কত হয় একটু দেখো, এই 1 বাই স্কোয়ার এটার সাথে প্রথম পদ কত a কিউব গুণ করলে হয় তোমার a কিউবের সাথে 1 গুণ করলে হয় a কিউব, নিচে আছে হলো স্কোয়ার, নিচের দুইটাই উপরের দুইটাই কাটা গেলে একটা এ থাকে, তাহলে 1 বাই স্কোয়ারের সাথে a কিউব গুণ করলে হয় হলো প্লাসের a, আবার প্লাস মাইনাসে মাইনাস, 1 বাই স্কোয়ার আর 1 বাই a কিউব গুণ করার সিস্টেমটা এরকম দেখো, 1 বাই স্কোয়ার গুণ হইলো 1 বাই a কিউব, নিয়ম হইলো উপরে এরকম ভগ্নাংশ গুণের সিস্টেম, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, 1 আর 1 গুণ করলে 1, a আর a স্কোয়ার আর a কিউব গুণ করলে বেদ যেহেতু একটা লিখবা পাওয়ারগুলো যোগ হয়, 2 আর 3 যোগ করলে হয় কত 5, তার মানে 1 বাই টু দি পাওয়ার 5। এখন আর এই পাশে এটা গুণ করলে হয় 396, 11 আর 36 গুণ করলে 396। আমার যেহেতু a টু দি পাওয়ার 5 বের করতে হবে, মানে a টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই টু দি পাওয়ার 5, এই জন্য এইটা আর এইটা একত্রে লিখতেছি, a টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 5, আর এই দুইটা একটু সাজাই লিখতেছি, দেখো এই যে a আগে লিখলাম আর মাইনাস 1 বাই a পরে লিখলাম, আর এই পাশে আছে 396। তাহলে এই পাশে থাকে কি a টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই টু দি পাওয়ার 5, এইটুক সমান কত, এইটুক সমান কিন্তু আমরা মান উদ্দীপকে দেওয়া আছে 3, কত দেওয়া আছে 3, তাহলে এইটুকের পরিবর্তে লেখা যায় 3, এই পাশে কত 396। পরবর্তীতে 5 মাইনাস 1 বাই টু দি পাওয়ার 5 প্লাসের 3 ওই পাশে গেলে মাইনাসের 3 হয়, অতএব এখানে টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই টু দি পাওয়ার 5 সমান চিহ্ন, এটা থেকে এটা বাদ দিলে 393, এটাই কি অ্যান্সার, সমান এত অ্যান্সার। এটার মান বের করতে বলছে, মান বের করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই যে সৃজনশীলটা সমাধান করালাম, এইরকম আমার গণিত কোর্স অষ্টম শ্রেণীর যে গণিত কোর্সটা, অষ্টম শ্রেণীর জন্য অষ্টম শ্রেণীর গণিত যে কোর্সটা, ওই কোর্সে তোমরা পেয়ে যাচ্ছ সৃজনশীল। আমি নিজে প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলা আমার কোর্সে সমাধান করাচ্ছি, এমসিকিউগুলো সমাধান করাচ্ছি, সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়াচ্ছি। সো ওই কোর্সের মূল্য মাত্র 410 টাকা, 410 টাকা। যারা ওই কোর্সটা করতে চাও, মানে 410 টাকা দিয়ে তুমি যদি এখন ভর্তি হও, তাহলে তুমি একদম বার্ষিক পরীক্ষা পর্যন্ত ওই গ্রুপের ভিডিওগুলো দেখতে পারবা, আর কোনো টাকা দিতে হবে না প্রতি মাসে মাসে। ওকে, মাত্র 410 টাকায় বার্ষিক পরীক্ষা পর্যন্ত। এই যে এই নাম্বারে যোগাযোগ করবা, 01877837400, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে, হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, তোমার ক্লাসগুলো হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো পেয়ে যাবা, গ্রুপ। সো
জাস্ট এই নাম্বার যোগাযোগ করবা 01877837400। জাস্ট এই নাম্বারে কি করবা 888 লিখে 888 লিখে SMS করবা, তাই হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে ভর্তি প্রক্রিয়াটা দিয়ে দিব। ধন্যবাদ সকলকে।